নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ জন্মদাত্রী মা ও শ্রী শ্রী মা এই দুই মাকে নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি। ভাববে আমার একজন মা আছেন। শ্রীমা সারদা দেবীর বলা এই কথাটি কোনো সাধারণ কথা নয়, কিন্তু শ্রীমায়ের বলা এই কথাটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। শৈশবকালে প্রতিটি মানুষই আমরা নিশ্চিন্তে ও নির্ভয়ে থাকি, কারণ তখন সে সর্বদা নিজেকে গর্ভধারিণী মায়ের কাছে কাছে রাখে। ছোট থেকেই মানুষ যতদিন গর্ভধারিণী মায়ের ছত্রছায়ার মধ্যে থাকে, ততদিন মানুষের মনে কিন্তু থাকে না কোনো ভয়, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা। যখন থেকে মানুষ জাগতিক ভোগ সুখের দিকে আমরা আকৃষ্ট হই, জন্মদাত্রী মায়ের ছত্রছায়া থেকে ক্রমশ দূরে চলে যাই, তখন থেকেই কিন্তু আমরা নানান রকম অশুভ চিন্তা ভাবনা এবং ভয়ে ভয়ে জীবন কাটাতে থাকি। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে, জন্মদাত্রী মা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, এরপরে নিশ্চিন্তে নির্ভাবনায় নির্ভয়ে বেঁচে থাকার তাহলে উপায় কি আমাদের? এই প্রশ্নের উত্তর জগৎজননী, অভয়দায়িনী, কৃপাময়ী, আনন্দময়ী, সর্বদেব দেবী স্বরূপিণী মা শ্রীমা সারদা দেবী বলে গেছেন। আর আমাদের এই জন্ম জন্মান্তরের মা যে আমাদের কখনোই ছেড়ে যাবেন না, একথা তিনি নিজে মুখে বলে গেছেন। সর্বক্ষণ মনে রেখে চলার জন্য শ্রী শ্রীমা বলেন এক চিরন্তন অভয় বাণী, যে বাণীটি ভাবলেই মুহূর্তে আমরা চিন্তামুক্ত এবং ভয়মুক্ত হয়ে যায় আমাদের হৃদয়খানি। শুধুমাত্র আমরা ভাবব আমাদের একজন মা আছেন, তাহলে আমাদের দুঃখ, কষ্ট, ভয়, ডর সমস্ত কিছু পালিয়ে যাবে। আমরা শুধুমাত্র মার কাছে নিজেকে সমর্পণ করে দেব। মা আছেন এই কথাটি ভাবলেই আনন্দে যেন ভেতরটা যেন শান্তি লাভ করে আমাদের। শ্রীমা এই শব্দটি নিজে মুখে উচ্চারণ করে বলেছেন যে ভাববে আমার একজন মা আছেন। জাগতিক ভোগ বাসনা, লোভ লালসার মধ্যে আবদ্ধ হয়ে আমরা বেশিরভাগ মানুষই তাই হই, এবং জাগতিক বিষয়ের কথা আমরা চিন্তাই করি না। শ্রীমা কিন্তু অনেক আগেই এটা বুঝতে পেরেছিলেন যে আমরা এই অন্ধকার জগতে ডুবে থাকব মা যদি না থাকতেন আমাদের সাথে। তাই মা বলেছেন ভাববে আমাদের একজন মা আছেন। এই কথাটির দ্বারা এটাও বুঝিয়ে দিয়েছেন মা যে জাগতিক চিন্তা ভাবনার থেকে মন সরিয়ে নিয়ে শ্রীমায়ের শরণাগত হয়ে জন্মদাত্রী মায়ের মতন শ্রী শ্রী মায়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস আস্থা রেখে নিশ্চিন্তে নির্ভয়ে দৈনন্দিন জীবনযাপন করব আমরা। তাহলেই আমাদের মনে হবে আমার একজন মা আছেন। সর্বক্ষণ এই ভাবনার ফলে শ্রীমা সারদা দেবী সর্বদা আমাদের চিন্তায় ভাবনার মধ্যে দিয়ে মনের ভিতর সদা জাগ্রতা রয়েছেন। একটি কথা সকল মাতৃ সন্তানগণ সর্বদাই মনে রাখবে, আমার একজন মা আছেন। এই কথা সর্বক্ষণ ভেবে ও নির্ভয়ে নিশ্চিন্তে নিত্যদিন আনন্দের সাথে আমরা জীবনযাপন করব। শ্রীমা আমাদের জগদ্ধাত্রী, দুর্গা, কালী, শিব, সৃষ্টি স্থিতি বিনাশিনী, শক্তিভূতে সনাতনী শ্রীমা সারদা দেবীর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে ও সম্পূর্ণ শরণাগত হয়ে আমরা যদি দৃঢ়ভাবে শ্রী শ্রী মাকে ধরে রাখতে পারি, তবেই জীবন পথে এগিয়ে চলা আমাদের সার্থক হয়ে উঠবে।
সকল মাতৃভক্ত হৃদয়ে সদা বিরাজ করো মাগো। আমরা যখনই চিন্তা করব আমাদের একজন মা আছেন, তখন কিন্তু আমাদের সকল দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং আনন্দে আমাদের হৃদয় ভরে উঠবে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।